মাধ্যমিকে 684 নম্বর পেয়ে নদিয়া জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান পেয়েছে তেহট্ট উচ্চ বিদ্যালয়ের ছাত্র তথা তেহট্ট হাই স্কুল পাড়ার বাসিন্দা কুশাঙ্কুর বিশ্বাস। পিতৃহারা কুশাঙ্কুরের লড়াইটা ছিল ভীষণ কঠিন। ছোট্টবেলাতেই কুশাঙ্কুর বাবাকে হারান। খুব কম বয়সে বাবাকে হারিয়ে কুশাঙ্কুরের মানুষের মতো মানুষ হওয়ার সম্পূর্ণ দায়িত্বটাই মা মৌমিতা বিশ্বাসের উপর এসে পড়ে। মাধ্যমিকের ফল প্রকাশ হতেই মা মৌমিতা বিশ্বাসের দুচোখ ভরা স্বপ্ন কিছুটা হলেও বাস্তবে রূপ নিয়েছে। এই মুহূর্তে আমি এসেছি কুশাঙ্কুরের বাড়িতে। আমাদের মুখোমুখি হয়ে কুশাঙ্কুর ও তার মা কি বলছেন বা বলবেন চলুন শোনাবো। দেখা যাচ্ছে তেহট্ট হাই স্কুলের মধ্যে তুমি আজকে প্রথম এবং ভালো একটা রেজাল্ট করেছো। এই রেজাল্টে কতটা খুশি হয়েছে? খুবই খুশি। আমার আরেকটু হবে ভেবেছিলাম, তা যেটা হয়েছে সেটাই অনেকটাই ভালো। আমি খুবই খুশি, বলার কিছু নেই আর আছে। মানে এই যে তোমার এই সাফল্য, কে কে তোমাকে বেশি গাইড করতো, হেল্প করতো? সবার প্রথমে তো আমার মা সব রকমভাবে আমাকে গাইড করতো, যা হেল্প করার সব কিছু। তাছাড়াও আমার প্রাইভেট টিউটর যারা আছেন, বাড়ির লোকজন যেমন আমার কাকা কাকিমা দাদু ঠাকমা আরও সবাই যারা আছে। আর তাছাড়া আমার বন্ধুদের মধ্যে আমরা সবাই খুবই ভালো বন্ধু, একে ওকে হেল্প করা, সবাই সবাইকে সাহায্য করতাম, যার জন্য সবাই মিলেই সবাই সাহায্য করেছে বলে আজকে আমার যা হয়েছে তার জন্য। স্কুলের শিক্ষক থেকে তোমার টিউটররা কিভাবে তোমাকে সাহায্য করতো? আমাদের টিউটররা তো খুবই ভালো করে পড়াতেন। তাছাড়াও আমার স্কুলের শিক্ষকরা যদি কোনো সাবজেক্টের সমস্যা হতো সেগুলো হেল্প করে দেওয়া বা কিছু বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া, সবসময় আমাকে সাহায্য করতেন এবং সব রকমভাবে গাইড করতেন। পড়াশোনার ব্যাপারে কখনো দুষ্টুমি করলে মা কি বকতেন, কি শাসন করতেন? হ্যাঁ, সেটা তো আছেই। আমাকে এখনো মা কিছু বদমাইশি করলে বা দুষ্টুমি করলে বকে, তবে বকে সেটা আমার ভালোর জন্যই বকে। তবে হ্যাঁ, আমার একটু দুষ্টুমি করি আমি, সেটা আছে। আগামী দিনে তোমার কি স্বপ্ন রয়েছে? আপাতত বড় হয়ে ডাক্তার হতে চাই। এবার এইচএস সামনে আছে, এইচএসটা দেবো আর নিট পরীক্ষাটা দেওয়ার ইচ্ছা। দেখা যাক কতদূর হয়। তোমার নাম? কুশাঙ্কুর বিশ্বাস। কত পেয়েছে? 684। ওকে। দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, যেখানে আপনার ছেলে তেহট্ট হাই স্কুল থেকে একটা ভালো রেজাল্ট করেছে। ছেলের এই খবরে কতটা খুশি? আমি তো ভীষণ খুশি, ভীষণ। একজন মানে ভালো লাগছে ভীষণ, যে ও যে ইচ্ছা করেছিল যে একটা জায়গা করবে বা এই নাম্বারটা পাবে, তার সেটা যথেষ্ট পরিমাণে সেই জায়গাটা পৌঁছাতে পেরেছে এবং তার জন্য ভীষণই আনন্দ হচ্ছে। ছেলে কখনো দুষ্টুমি করতো, তারপরে শাসন করা কিভাবে কি করতেন? ও তো দুষ্টুমি করতো বলতে এমনি ও পড়াশোনার জন্য ওকে আমাকে খুব একটা বলতে হয়নি, পড়ার কথা ওকে বলতে হয়নি। ও একটু খেলা দেখতে ভালোবাসে এবং খেলা করতে ভালোবাসে, এইটাই ওকে একটু এইখানেই আমাকে একটু বলতে হয়েছে। কেননা ও খেলা পেলে তখন ও অনেক সময় হয় কি, পড়ার কথা বলতে হয় না ঠিকই, কিন্তু খেলা সব সময় মাথায়, মানে আমাকে আজকে খেলতে যেতেই হবে, যে ওই সময়টা যে একটু পাচ্ছি বলে যে একটু বই নিয়ে বসবো তা নয়। আমি আজকে ফাঁকা পেয়েছি, আমার পড়া নেই, আমি এই সময়টা একটু খেলতে যাব বা একটু খেলা করব। ছেলেকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? ছেলেকে নিয়ে ও একজন ভালো, প্রথমে একজন ভালো মানুষ হোক, তারপরে ওরও ইচ্ছা যে ও একজন ভালো সফল ডাক্তার হবে। আমিও মনে করি যে ও যেটা চাইছে সেটাই যেন ও হতে পারে, এবং আমি কামনা করি ঈশ্বরের কাছে যেন ও যেটা চায়, ওর যেটা ইচ্ছা ও যেন তাই হোক। আমার কোনো আলাদা কোনো ইচ্ছা নয়, ওর ইচ্ছাই আমার ইচ্ছা।